الحمد لله الذي جعل في الكتاب 4 أشهر حراما أوله محرم وبعده رجب وذو القعدة وذو الحجة الذي أفرد عنه وحده ذلك الدين القيمة ومن لم يظلم نفسه وأطع ربه فقد بلغ قصده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان على أهل العاصين وأهل الطاعة يعلم ما يتخلع بالبطن الأمحة عليم وبصير لا يخفى عليه ما في الأرض ولا في السماوات فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى جعل حج البيت الحرام أحد أركان الإسلام وجعل الله تعالى بيت الحرام مباركا وهدى للناس كما قال تعالى إن أول بيت عُدِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقد روي الحج أشهر معلومة وهو شوال ذو القعدة وذو الحجة وقال تعالى وإذ يرفع إبراهيم قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا من كل ضامر من فج عميق.
وقال تعالى إني أسكنت ذريتي بواد غير ذي زرع ربنا ليقيموا الصلاة واجعل أفئدة الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم قام إبراهيم عليه الصلاة والسلام على الحجر فقال يا أيها الناس قد فرج عليكم حج البيت الحرام فعجب من آمن بالله وباليوم الآخر উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি জিলকদ মাসে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। এই মাসটি দুই দিক থেকে সম্মানিত। একটি হচ্ছে এটি পবিত্র মাসসমূহের মধ্যে একটি মাস। আল্লাহ বছরের 12টি মাসের মধ্যে 4টি মাসকে পবিত্র করেছেন। তার মধ্যে মুহররম এবং রজব চলে গিয়েছে, জিলকদ এবং জিলহজ আমাদের সামনে বাকি রয়েছে। আমরা এখন জিলকদ মাসে অবস্থান করছি। এই মাসের আরেকটি গুরুত্ব হলো হজের মাসসমূহের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ মাস। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসগুলো নির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হজের জন্য যে ব্যক্তি ইহরাম বাঁধতে চায় তার জন্য এই 3টি মাসের যে কোনো একটা মাসে হজের ইহরাম বাঁধতে হবে। এর আগে যদি কেউ হজের ইহরাম বাঁধে তাহলে সেই ইহরাম হবে না। কাজেই ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, যে ব্যক্তি হজ ফরজ করতে চায় তাদেরকে এই মাসের মধ্যেই হজের নিয়াতে হজের ইহরাম বাঁধতে হবে এবং সকল প্রকার গর্হিত কাজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সমস্ত অশ্লীলতা, সমস্ত ফাসেকি এবং সমস্ত মারামারি থেকে তাকে বিরত থাকতে হবে যিনি হজ করতে চাচ্ছেন। এবং তার সুযোগ হচ্ছে এই 3টা মাসের যে কোনো একটা মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আমরা এখন জিলকদ মাসে অবস্থান করছি এবং আল্লাহ তাআলা দেখুন, এই যে বাইতুল্লাহ, হজ ব্রত পালন করা হয় বাইতুল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। আমরা জানি যে হজ সম্পর্কে অনেক বুদ্ধিজীবী অনেক সময় অনেক রকম মন্তব্য করেছে। যারা বাউল সম্প্রদায় এরাও বিভিন্ন গান বানাইছে যে হজে গিয়ে কোনো লাভ নাই, বরং এই টাকা পয়সা নাকি গরিব মানুষকে বিলাই দিলে সেটা আর এসে ভালো। নাউজুবিল্লাহ। যারা এই ঘরের গুরুত্ব বুঝতে পারবেন না, বুঝতে ভুল করবেন, তাদের মুখ থেকে এই সমস্ত মন্তব্য বের হতে পারে। আল্লাহ তার কালামে পাকে বলছেন, দেখুন বাইতুল্লাহর কি মর্যাদা। বাইতুল্লাহর মর্যাদার মধ্যে একটি হচ্ছে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এই বাইতুল্লাহর প্রথম গুরুত্ব ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে এই ঘর হচ্ছে বাইতুল্লাহ। সর্বপ্রথম এই বাইতুল্লাহকে বানানো হয়। হাদিসের বর্ণনায় এসেছে পৃথিবীর জমিন সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই বাইতুল্লাহ বানিয়েছেন। এরপর বাইতুল্লাহর নিচ থেকে পৃথিবীর জমিনকে বিস্তৃত করা হয়েছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আবু যার গিফারি, ফাকাল আবু যার মা হিয়া আউয়ালুল মসজিদ ফিল আরদি, এই আরদের বুকে, এই জমিনের বুকে প্রথম মসজিদ কোনটা? আল্লাহ নবী বললেন বাইতুল্লাহিল হারাম, এই মসজিদুল হারাম হচ্ছে প্রথম ঘর। সুম্মা আইয়ু, এরপর কোন ঘর? এরপর আল্লাহ নবী বললেন দ্বিতীয় ঘর বানানো হয়েছে মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে আছে এখন, মসজিদে আকসা।
এরপর আবার আবু যার জিজ্ঞাসা করলেন, এই দুইটার নির্মাণের মধ্যে কত দিন পার্থক্য ছিল? আল্লাহ নবী বললেন, আরবাঈনা ইয়াওমান, 40 বছর। বাইতুল্লাহ এবং বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এই দুটো তৈরির মাঝখানে 40 বছরের ব্যবধান ছিল। বাইতুল মুকাদ্দাসের 40 বছর আগে এই বাইতুল্লাহ আল্লাহ এই পৃথিবীর বুকে তৈরি করেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর্যন্ত এই ঘর ছিল। ওই যে ফেরেশতারা বানিয়েছিল, ফেরেশতাদের বানানো ঘর ওখানে ছিল। যখন নূহ আলাইহিস সালামের প্লাবন আসে তখন এই ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার নির্দেশ দিয়েছেন, এই ঘরকে পুনর্নির্মাণ করো। কি আল্লাহর নির্দেশে হযরত ইসমাইল তার পুত্র ইসমাইলকে নিয়ে এই ঘর আবারও নির্মাণ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই ঘরের ভিত্তি স্থাপন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে এই ঘরকে আপনি কবুল করে নেন, কবুল করে নেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই পৃথিবীর মধ্যে প্রথম গৃহ হচ্ছে এই বাইতুল্লাহ, আল্লাহ যেটি তৈরি করেছেন। এটা হলো প্রথম মর্যাদা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরের আরেকটি মর্যাদা হলো মুবারাকান, বরকতপূর্ণ ঘর। এটা এই ঘরে যাদের যাওয়ার তৌফিক হয়েছে আর যাদের হয় নাই, কি এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে এটার বরকতের কারণে। বরকত তৃতীয় হচ্ছে হেদায়েত। আল্লাহ বলতেছেন, এই ঘরের সংস্পর্শে যারা গিয়েছে তাদের অন্তরে আল্লাহ হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে। অনেকে বলে, আরে টাকা থাকলেই হজ করা যায়। কত মানুষ দেখছি টাকা থাকলে হজ করে। টাকা থাকলে জীবনে আপনি হজ করতে পারবেন না যদি আল্লাহর তরফ থেকে আপনাকে এই হজের দাওয়াত না দেওয়া হয়। কি আল্লাহ এই যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আবার হযরত ইব্রাহিমকে বললেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান মিন কুল্লি যামিরিন মিন ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আপনি এই ঘরে হজের জন্য আপনি মানুষের কাছে আজান দেন, মানুষের মধ্যে আজান দেন, তাহলে পৃথিবীর চতুর্দিক থেকে লোকজন এই ঘরে হজের জন্য ছুটে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুটো বর্ণনা, একটা হলো হযরত আবি কুবায়েস পাহাড়, এখন সৌদি বাদশার যে প্যালেস যেখানে, ওই পাহাড়ের উপর। আবার কেউ কেউ বলেছেন হজরে আসওয়াদের কাছে। এই দুটোর যে কোনো একটা জায়গায় তিনি মানুষের কাছে হজের দাওয়াত দিলেন। আল্লাহ ওই আজান আলেমে আরওয়াতে যত রূহ ছিল সবার কাছে ওই আজান পৌঁছে দিল। ফাআজাবা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হাদিসের বর্ণনায় আসছে, ওই আজান শোনার পর যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী ছিল, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী ছিল তারা সেই আজানের জবাব দিল। এই জন্য মনে রাখবেন, হজের সামর্থ্য কি। আল্লাহ, আমি যে আয়াতটি ব্যাখ্যা করছি, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ ওই ব্যক্তির উপর হজকে ফরজ করে দিয়েছেন যেই ব্যক্তির হজ করার সামর্থ্য রয়েছে। সামর্থ্য দুই ধরনের, অর্থনৈতিক এবং শারীরিক। এই দুই সামর্থ্য যার রয়েছে তার উপর হজ করা ফরজ। এখন দেখেন, সামর্থ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সামর্থ্য দেওয়ার মালিক। জীবনে এমন সময় আপনি অতিবাহিত করেছেন যেই সময় আপনি হজ করতে সামর্থ্যবান ছিলেন? কি এমন সময় গেছে? এমন মানুষ অনেকেই আছেন, হয়তো থাকতে পারেন, যৌবন বয়সে যখন সময় গেছে বা আপনার জীবনের যখন স্টার্টিং করছেন তখন আপনার হাতে অনেক টাকা ছিল, আপনি হজ করেন নাই। আল্লাহ কিন্তু সামর্থ্য দিয়েছে। দেখেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ, কালেমা,
নামাজ, রোজা, 4 নম্বরে হজ, তারপর হচ্ছে যাকাত। কেন? তার কারণ হলো আপনি নামাজ পড়ছেন, ঠিক আছে, রোজাও কালেমার সাক্ষ্য দিয়েছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, টাকা হয়েছে, জমায়া আপনি যাকাত দিবেন, টাকা জমায়, টাকা রাখবেন, যাকাত দিবেন। আল্লাহ বলতেছে না, ওইটার দরকার নাই, টাকা হলে আগে হজ করো। কি এই জন্য যাকাতটা পরে, আগে হজ। আপনি টাকা জমায় রাখবেন। জীবনে কত প্ল্যানিং নিয়ে আপনি আগাচ্ছেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, বহুত স্বপ্ন। আল্লাহ যখন আপনার হাতে টাকা দিয়েছে, আপনি বহুত স্বপ্নের জাল বুনছেন যে না, আমার ব্যবসা আমি কেমনে বাড়াবো, আমার টাকা আমি কেমনে বাড়াবো, আমার ব্যালেন্স আমি কেমনে আমি দ্বিগুণ করব, কিন্তু আপনি হজের নিয়াত করেন নাই। হয়তো দেখা গিয়েছে জীবনের পরিক্রমায় আল্লাহ আপনার ওই সামর্থ্য নিয়ে গেছে। কি হতে পারে? অর্থনৈতিক সামর্থ্য, হতে পারে শারীরিক সামর্থ্য, আল্লাহ নিয়ে গেছে আপনার, আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কি আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে সামর্থ্য দিয়েছিলাম, আমি কোরআনে বলেছিলাম মানিস্তাতা ইলাইহি সাবিলা, তাহলে তুমি কেন হজ না করে মরলা? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? বলেন আপনি। কাজী মনে রাখবেন, হজের জন্য সামর্থ্যবান হলেই মানুষের হজ করা উচিত। আপনি সামর্থ্যবান হবেন, টাকা জমায় রাখবেন, আপনি হজ করবেন না, আপনি আল্লাহর কাছে জবাব দিতে আপনাকে করতে হবে। আল্লাহর আশিক ও সালেক আল্লাহ বলছেন ফিহি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আলামিন মানুষের জন্য নয়, পৃথিবীতে অবস্থিত সমস্ত মাখলুকাতের জন্য এই ঘর বরকতপূর্ণ। কি এখানে আল্লাহ বলেন নাই হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন, কি হুদাল্লিন নাস, আল্লাহ বলেছেন হুদাল্লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য এই ঘর বরকতময়। কি জিন, কি ফেরেশতা, কি এই পৃথিবীতে অবস্থিত সমস্ত প্রাণীকুল, সবার জন্য এই ঘর বরকতময় এবং হেদায়েতময়। মানুষ যেমন এই ঘরে তোয়াফ করে, ফেরেশতারাও তোয়াফ করে, জিনেরাও তোয়াফ করে। কি এখন এই করোনা কালে দেখা গেছে যখন বন্ধ ছিল তখন পাখিরা তোয়াফ করতেছে। এটা পুরো বিশ্ববাসীর জন্য এই ঘর বরকতপূর্ণ এবং এটা হেদায়েতময়। যারা একটা জিনিস দেখেন, এই যে আরব দেশ এমন একটা দেশ, এটার যে কঠিন আবহাওয়া, এই আবহাওয়ায় মানুষের সেখানে সার্ভাইভ করা খুব কঠিন ব্যাপার। কারণ আমাদের দেশে সব জায়গায় মাটি, ওখানে পায়ের নিচে কোনো মাটি নেই, সব পাথর। এই পাথরের মধ্যে না চাষ হয় না কোনো কিছু, কোনো কিছু হওয়া সম্ভব না ওখানে। এই কঠিন আবহাওয়ার মধ্যে আল্লাহ ওই জায়গার অধিবাসীদেরকে যত নাজ নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামত অন্য কোনো জায়গায় আল্লাহ দেয় নাই। আপনি যারা হজ করতে যান, প্রতি বছর লক্ষ লক্ষ হাজি যায়, কেউ বলবে না হজে গিয়ে আমার খাবারের কোনো কমতি হয়েছে। কি ফলমূল কোনো কমতি আছে ওখানে? দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল, এই যে বরকত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, যখন ইসমাইলকে ফেলে দিয়ে আসলেন, বললেন রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন, আল্লাহ আমি আমার পরিবারকে এমন জায়গায় আমি রেখে আসছি যেখানে কোনো জনমানব, কোনো গাছপালা কিচ্ছু নাই। রব্বানা লিইয়ুকিমুস সালাত, আল্লাহ আপনি একটা কাজ করেন, আপনি তারা যেন নামাজ আদায় করে। আজ প্রথম দোয়া লিইয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ আদায় করে। এখন দেখেন আপনারা সৌদিয়ান মানুষের যতই বদনাম করেন, তাদের একটা প্র্যাকটিস ঠিক আছে, সবাই নামাজি। কি নামাজকেও বাদ দেয় না, যুবক হোক বৃদ্ধ হোক। কি আমাদের এখানে দেখবেন যে অনেক যুবক ছেলেপেলে আছে, খালি এই জুমার দিন মসজিদে আসে, জুমার দিন ছাড়া মসজিদ মুখী হয় না, রাস্তায় আড্ডা উড্ডা দিয়ে বেড়াচ্ছে। কি ওখানকার ছেলেপেলে যুবকরা আড্ডা দিচ্ছে, ঠিক আছে, বন্ধু বান্ধব মিলে দুষ্টমি করতেছে, সবই ঠিক আছে, নামাজের সময় হলে মসজিদে চলে আসতেছে। দোকানদার নামাজের সময় দোকান বন্ধ, নামাজ মানে বন্ধ, আর যাই কিছু হোক না হোক নামাজ ঠিক আছে। ওই জায়গার যারা অধিবাসী, আল্লাহ তাদেরকে এই আমলটা ঠিক রাখছে। কেন? এই যে দেখেন কত বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা লিইয়ুকিমুস সালাত, আল্লাহ তারা যেন নামাজ পড়ে। ওয়াজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম,
আল্লাহ আপনি লোকের অন্তরে এই ঘরের জন্য ভালোবাসা তৈরি করে দেন। ভালোবাসা কি দেখেন, যারা মুমিনের অন্তরে অবশ্যই এই ঘরের জন্য ভালোবাসা আছে। কি এই জন্য মানুষ হজ করার জন্য পাগল হয়। যারা একবার হজে যায় তারা বারবার হজে যাইতে চায়। কি আছে ওখানে যে বারবার যাইতে চায়? বলেন, যারা একবার হজ করে আসছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন, ভাই আপনি আবার হজে যাবেন কিনা? কি টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এক কথাই সে দাঁড়ায় যাবে। কি হজে গেলে তো কত পরিশ্রম। কি যারা হজ করার সহজ কাজ না তো হজ, এটা পরিশ্রমের কাজ। কি রোগা ল্যাংড়া খোড়া যে আছে, আপনি খালি বলেন যে ভাই হজে যাবা কিনা, দেখবেন এক কথায় রাজি যে জীবন মরণ পরে আগে হজে যাই। এটা হলো ইমান। যার এই ইমানের মধ্যে সমস্যা থাকবে, হজ হবে কি না হবে তার আল্লাহ ভালো জানে। এটা মনে রাখবেন, হজের জন্য এই ডিটারমিনেশন দরকার মানুষের। এই ডিটারমিনেশন না থাকলে আপনার হজ হবে না। কি আপনি এই চিন্তা করবেন, ওই চিন্তা করবেন, দুনিয়ার এই হিসাব মিলাবেন আর ওই হিসাব মিলাবেন আর হজে যাবেন। কি এখন তো মানুষ পয়সা নিয়ে, টাকা নিয়ে বসে আছে, হজে যাইতে পারতেছে না। কি টাকা থাকলেই হজে যেতে পারবে? এই বছর তো কেউ হজ করতে যাইতে পারছে না। আমরা যদি গত বছর না যেতাম, এই বছর তো আমরাও আটকে খেয়ে যেতাম। আল্লাহর কি ইচ্ছা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়াজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম, আপনি লোকের অন্তরে এদের জন্য ভালোবাসা তৈরি করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারা, আল্লাহ বলছেন তাদেরকে আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দেন। কি ওখানে যত তাজা, যত মজাদার ফল ওই জায়গায় পাওয়া যায়। কি আমাদের বাংলাদেশে আপনি আপেল খান, কমলা খান, রস নাই, এগুলো চাবায়ে রস বের করা যায় না। কি আর ওইখানে আপনি একটা মালটা কাটলে আপনার প্লেট দেখবেন যে রসে ভরে গেছে। এই শুষ্ক আবহাওয়ায় এই ফল দিল কে? কি দেখেন দোয়ার কি অ্যাকশন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত আগে দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ এদেরকে নাজ নিয়ামত যত দিছে, কি আরব দেশের লোকেরা অপচয় করে, কিন্তু ওই যে দোয়ার অ্যাকশন, যত অপচয় করুক তাও দেখা যায় যে কমে না। কারণ আপনি আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষের কালচার হলো, রেস্টুরেন্টে যাক, হোটেলে যাক, খাবার যা সামনে নেয় সব খাইয়ে উঠে ওরা শেষ করে। কিন্তু আরব দেশের মানুষ সামনে দেখবেন এত বড় এত খাবার নিয়ে পড়ছে, কিন্তু ওই একটু টাচ করছে, বাকি নষ্ট। নিয়ামত মুবারক, এটা হচ্ছে বরকত। যদি আপনার অন্তরে বিশ্বাস ঠিক থাকে, আপনিও এখান থেকে বরকত আনতে পারবেন। কিন্তু অন্তর যদি টলমল হয়, আপনার বিশ্বাসের যদি ঘাটতি থাকে, পারবেন না। ওয়া হুদাল লিল আলামিন, যারা হজ করেছেন তাদের এই অভিজ্ঞতা আছে, আপনারা জানেন। বাইতুল্লাহর মাতাফে যখন পা রাখছেন, তাওয়াফ যেখানে করে, ওই জায়গায় পা রাখার আগের অনুভূতি আর পরের অনুভূতি যারা হজ করছেন তারা জানেন। কি ওইখানে পা রাখার সাথে সাথে দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল মানুষের ভেতর থেকে চলে যায়। কি আছে ওটার মধ্যে, কি আকর্ষণ, কি রিয়াকশন ওখানে, বলেন আপনি। কি এটাই হচ্ছে হুদান, এটাই হলো হুদা, হেদায়েত। ওখানে গেলে আর দুনিয়াবি কোনো জ্ঞান খেয়াল, কোনো বাজে চিন্তা মানুষের মধ্যে কাজ করে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাদেরকে আল্লাহ এই ঘর জিয়ারতের তৌফিক দান করেছেন, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। আর যারা করেন নাই, তারা নিয়াত করেন, যেন নিয়াতের দৃঢ়তা থাকতে হবে। অনেকে হজ করে আসছে, তারা আসলে হজ করতে পারার কথা না। এখানে অনেকে আছে, নাম বলা যাবে, টাকা নাই, পয়সা নেই, কিন্তু ঠিকই আল্লাহর রহমতে হজ করে আসছে। কেন? ডিটারমিনেশন ছিল। তারা চিন্তা করছে, আচ্ছা আমার ব্যবসা বাণিজ্য যা আছে পরে দেখা যাবে, আগে আমি হজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
থাকতে যাচ্ছে না কেন? এই যে পিছলাতে আর ওখানে রবারটা নেই, এতদিন থাকলো কেমন? এই যে পিছলা ছিল, এতদিন কেমন ছিল? যে রবার ছিল আপনার এটাতে, আমি ক্লাস নিয়েছি, আমি দিতে যাচ্ছি বারবার করে যাচ্ছি। আজকে লাগানোর সময় আচ্ছা যতদূর লাগান যায় লাগান। এই টিস্যু দিয়ে নাও। الحمد لله الحمد لله الذي جعل في كتابه 4 شهور محرم أوله محرم وبعده رجب وذو القعدة وذو الحجة ومن أفرد عنه ذلك الدين القيمة ومن لم يظلم نفسه فقد بلغ رشده ومن أطاع ربه فقد بلغ قصده والحمد لله الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئة وهو الحنان المنان على أهل العاصين وأهل الطاعة فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى جعل حج البيت الحرام أحد أركان الإسلام. عباد الله فاعتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون